हरे कृष्ण राधे राधे शुधे कृष्ण भक्त गौर भक्त हरि भक्त आमार मा सकल बाबा सकल आपनादेर प्रति प्रत्येकेर चरणे आमार सश्रद्ध प्रणाम प्रणाम जानाई आमार साधुगुरु वैष्णव मंडलीर चरणे। बोलुन आपनारा केमन आछेन? आशा करी प्राण गोविंद राधारानी कृपाय सकलेई भालो आछेन और आमिओ भालो आछि आपनादेर अनेक अनेक आशीर्वाद भालोबासाय। तो आजके आपनादेर सामने जे भिडियोटी आमि तुले धरबार चेष्टा करछि पुरो भागवत तत्त्व। राजा परीक्षितेर संगे कलिराजेर प्रथम साक्षाते कि कथोपकथन छिलो शुनेछि कलिर अनाचारेर फले पृथिवी नाकि आज ध्वंसेर मुखे। एटा कि सत्यि? ताई आपनादेर काछे अनुरोध करब भिडियोटा एकदम स्किप ना करे पुरो भिडियोटा देखते थाकुन। और यदि आमार चैनेलेर भिडियो आपनादेर भालो लागे अवश्यई चैनेले लाइक शेयर और कमेंट करे चैनेलटी सबस्क्राइब करे पाशे थाकबेन। और जिनारा आगे थेके आमार चैनेलटी सबस्क्राइब करे आमार छोट्ट बड़ो भिडियोगुलो देखछेन और अनेक अनेक लाइक शेयर कमेंट करे आमार पाशे रयेछेन आपनादेर प्रति प्रत्येके आमार अंतरंगस्थल थेके सश्रद्ध प्रणाम और अनेक अनेक भालोबासा अभिनंदन। और जिनारा आमार चैनेले एसेछेन एखोनो पर्यन्त चैनेलटी सबस्क्राइब करेननि आपनादेर काछे अनुरोध करब बंधुगण यदि आमार चैनेलेर भिडियो आपनादेर भालो लागे अवश्यई चैनेले लाइक शेयर और कमेंट करे चैनेलटी सबस्क्राइब करे पाशे थाकबेन। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृत नरस्नैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो तत जय मुदीरयात्। जय श्री कृष्ण जय जय श्री राधेश्याम। बाबा এই কলির অনাচারের অধর্মের হাত থেকে রক্ষা করার মতো কেউ নেই এই পৃথিবীতে একজন ব্যতীত। একজনকে আমার ভগবান পতিত পাবন শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই পৃথিবীতে যখন অবতীর্ণ হলেন আমার মতো আপনাদের মতো জীব সকল এই প্রভুর অশেষ করুণায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। তিনি বললেন চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ কলিযুগে সর্বশ্রেষ্ঠ ধর্ম নাম সংকীর্তন। তাহলে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ সব যুগে অনেক অনেক ভাবে ভগবানকে লাভ করা গিয়েছে কিন্তু কলিযুগে কি কলি এটা কাল বাবা কাল ও সন্ধ্যা যেই সন্ধ্যায় কলির সন্ধ্যায় আমরা অবতীর্ণ হয়েছি যার জন্য কলিকে কাল বলা হচ্ছে। তাহলে এই সময় আমাদের এই কলির হাত থেকে অনাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? ঘরে বসে ভগবান বললেন দশে পাঁচে মিলিয়ে নিজ দ্বারে বসিয়া কীর্তন করহে সবে হাতে তালি দিয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এমন ভাবে হাততালি দিয়ে নিজের দরজায় বসে কীর্তন করো কারণ কলিযুগে সর্বশ্রেষ্ঠ ধর্মই হচ্ছে নাম সংকীর্তন। তাহলে যেজন ব্যক্তি একদম বাবা চতুর ব্যক্তি যারা কৃষ্ণ ভজনা করে তার মতো আর চালাক ব্যক্তি নেই তারা কিন্তু আত্মা উদ্ধারের জন্য সর্বদাই কৃষ্ণ নাম করেছে। প্রভু যা বলে গেলেন আমাদের মতো পাপাচারী অনাচারী অধম ব্যক্তি নরাধম ব্যক্তি বাবা সবাইকে উদ্ধার করবার জন্য দুই বাহু প্রসারিত করে আছে। যত তুমি পাপ করো কিন্তু দিন অন্তে একবার তোমায় কৃষ্ণ নাম করতেই হবে ভগবান বললেন। কিন্তু আজ আমরা কি করেছি কলিতে পদার্পণ করে আমাদের দশাগুলো বাবা মলিন হয়ে গেছে। দেহের চামড়াটা যেমন মলিন আর হৃদয় মন্দিরটাও মলিন। তো এই কলিযুগে অনাচারের কথা যদি আমি বলতে যাই প্রথমে আমরা দেখেছি কি যখন রাজা পরীক্ষিত এখনও মৃগয়া করে গৃহেতে প্রবেশ করেননি দূরে দেখছেন এক বলশীল মানুষ বিশাল সুন্দর দেহ বলবান একটি ব্যক্তি সারা শরীরটা যেন সোনাদানা গহনাতে ভূষিত রাজবেশ তিনি নাকি অনাচার করে চলেছে। কি করছে বাবা? একটি জীর্ণ শীর্ণ গাভীকে বারবার বেত্রাঘাত করছে আর গাভীটা যেন চিৎকার করে কাঁদছে হাম্বা হাম্বা করে চিৎকার করছে কারণ গাভী তো আর কথা বলতে পারে না বাঁচাও বাঁচাও করতে পারে না গাভীটা চিৎকার করছে। আর একটা দৃশ্য দেখলেন এই যে ধরিত্রী মাতা যেটা বসুন্ধরা যেখানে আমরা
ফুল ফল শস্যতে ভরে গেছে। আমাদের মতো নরাধম ব্যক্তিরা এই পৃথিবীতে এসেছি, সেই পৃথিবীর বুকে বারবার পদাঘাত করছে। আর এমন পদাঘাত করছে পৃথিবীটা যেন টলমল করে কাঁপছে, ভূমিকম্প করছে। আরও একটা দৃশ্য দেখলেন, কে না রাজা পরীক্ষিত। দূরে একটি ধর্মের সার এক পায়ে দাঁড়িয়ে আছেন, 3টি পা যেন কাটা ঝরঝর করে রুধি চড়ছে এই পৃথিবীর বুকে। চমকে গেলেন রাজা পরীক্ষিত, এ তো আমার ধর্মরাজ্য, এখানে এমন অনাচার। কে উনি? উনি কি অন্য রাজ্যের রাজা? আমার কি এই রাজত্ব দখল করতে এসেছেন? তবে যদি দখল করতে আসেন তাহলে আমার সঙ্গে যুদ্ধ করবে। একটা জীর্ণ শীর্ণ গাভীকে কেন এত বেত্রাঘাত করছে? কেন এই বসুন্ধরাকে এত পদাঘাত করছে? আর ওই ধর্মেশ্বরটা এটা কিসের প্রতীক? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না না, আমার রাজ্যে কোনোদিনও অনাচার চলবে না। আমি ওনাকে জিজ্ঞেস করবো, ওগো শোনো, এই কে তুমি? পাপী, দুরাচারী, তুমি কি অন্য রাজ্যের রাজা? তুমি কি আমার রাজত্বে যুদ্ধ করতে এসেছো? যদি যুদ্ধ করো, বীর পুরুষ হও, আমার সঙ্গে লড়ো। যেই না বাবা তরবারিটা ধরেছে, সঙ্গে সঙ্গে বলছে, মহারাজ প্রণাম নেবেন। আমি হলাম গিয়ে কলিরাজ। কলিরাজ, আমি তো নাম শ্রবণ করিনি। বলছে, আমি আপনার রাজত্বে প্রবেশ করলাম। কেন? আর আপনার এই অনাচার কেন? দেখে তো মনে হচ্ছে ভদ্রলোকের বাচ্চা। কি অনাচার করলাম? এই জীর্ণ শীর্ণ গাভীটাকে, যে গাভী মাতা, আমরা মাতা রূপে যাকে পুজো করি, তার শরীরের মধ্যে এত বেত্রাঘাত কেন করছো? আর এই যে ধরিত্রী মাতা, যাকে আমরা মায়ের আসনে বসিয়েছি, তাকে তুমি এত পদাঘাত করছো। তোমার পদাঘাতের চোটে এই পৃথিবীটা যেন টলমল করে কাঁপছে, ভূমিকম্প হচ্ছে। কে তুমি গো? বলছে, আমি অনাচারী। আমি অনাচারী কলি। কেন এসেছো? তোমাকে আমি অভিশাপ করবো। এই মুহূর্তে তুমি দূর হয়ে যাও, আমার রাজ্যে তোমার ঠাঁই নেই। মহারাজ করুণা করুন, আমাকে এমনভাবে বলবেন না। কারণ দেখুন, আমি তো আপনার রাজ্যে এসেছি, তো রাজ্যের এখন প্রজাও মনে করুন। পিতামাতার তো অনেক সন্তান হয়, মনে করুন হাতের 5টা আঙ্গুল, সবাই কি সমান আছে? কোনোটা ছোট, কোনোটা বড়, তার থেকে কেউ বড়। তদ্রূপ একটা মায়ের গর্ভ থেকে অনেক সন্তান হয়। সবাই কি ভালো হয়? সবাই কি কৃষ্ণভক্ত হয়? সবাই কি হরিভক্ত হয়? সবাই কি ভালো হয়? কেউ চোর হয়, কেউ ডাকাত হয়। তদ্রূপ আপনার রাজত্বে আমি এসেছি আপনার প্রজারূপে। আমি না হয় একটু খারাপ, তাই আমাকে এত বড় শাস্তি করবেন, আমাকে রাজ্যচ্যুত করবেন? না না মহারাজ, করুণা করুন। আমি তাহলে কোথায় যাব? দয়া করুন। যেই না চরণ ধরে দয়া ভিক্ষা করেছেন, আমার পরীক্ষিত রাজা ভুল করে বসলেন। কলিকে যদি সেই জায়গাটা না দিতেন, আজকে কিন্তু আমাদের অবস্থাটা এমন হতো না। কলিরাজকে বলছে, ওঠো ওঠো, তুমি ওঠো, তোমাকে আমি 3টা-4টা জায়গা দেব। কি কি জায়গা? একমাত্র যেখানে পুরুষরা মদ্যপান করবে, নারীর নেশায় মতে যাবে, সেখানে তুমি যাবে। আচ্ছা বেশ, আর কোন জায়গাটা? যেখানে সন্ধ্যাকাল, এই সন্ধ্যা সময় ঘনিয়ে আসবে, কোনো নারীরা যদি পর পুরুষের সঙ্গে বিহার করে, ঘরে বসে আহার করে, সন্ধ্যাবাতি না দেয়, সব সময় ঘরের মধ্যে স্বামী স্ত্রী কলহ বাঁধে, সেইখানে তুমি থাকবে। আচ্ছা 2 নাম্বার জায়গা। 3 নাম্বার কোথায়? যদি যেখানে খুন কারাপি মস্তানি গুন্ডামি হবে, সেখানে তুমি থাকবে। বেশ, আর একটা জায়গাও দেবে না রাজা? বলুন তো। বলে, কোথায় চাও তুমি? এই যে সোনা দানা গয়না গাঠি। আজকে আমরা শুধু চাই আর চাই, যতই আমাদের অলংকার থাকুক না কেন, আরও চেয়ে যাচ্ছি। সোনার প্রতি নারীদের কীভাবে একটা আকর্ষণ। বলছে, ওই সোনাতে দাও না। বলছে, ঠিক আছে, তুমি সোনাতে চলে যাও, তুমি সোনাতে চলে যাও, তুমি সোনার মধ্যে থাকো। বেশ। পরীক্ষিত রাজা যেই না ওই যে আশীর্বাদটা করলেন, রাজা সেই কলিরাজ বলছে, এতেই হবে, আর কোনো জায়গা আমার দরকার নেই। ভুল করে বসলেন বাবা। শুরু হয়ে গেল অনাচার। কেন? রাজার তো হুকুমদারি চলছে, যে কলি তো প্রবেশ করেছে। কেমন? ঘরে ঘরে নারীরা। আজকে নারীর জন্য, আমি বুঝি আজকে নারীর জন্য দেশটা রসাতলে গেল। আপনারা বলবেন, উপরে বাবা থুতু ফেললে নিজের গায়ে এসে পড়ে, তুমি তো একটা নারী। নারী বাবা কলঙ্কিনী। নারী হচ্ছে 4 জাতি: হস্তিনী, পদ্মিনী, রাক্ষসিনী, আর কি বাবা? হস্তিনী, পদ্মিনী আর রাক্ষসিনী, আর একটা কি যেন বলছি। তো নারী হচ্ছে 4টা জাতি। এই নারী সব কিছু পারে। নারী ঘর বাঁধতে পারে, নারী ডাকাতকে সাধুতে পরিণত করে, আবার সাধু থেকে আবার ডাকাতে পরিণত করতে পারে একটি নারী। নারী, আজ তুমি সব কিছু ভুলেছো। কেন গো? আজকে ফেসবুকটা বন্ধ হয়ে যাচ্ছে। কেন ফেসবুক আর টাকা দেওয়া বন্ধ করে দিল? জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। আজকে অনাচারটা কোথায় দেখতে যাবেন? এই অনাচারের কারণে পৃথিবী একদিন ধ্বংস হবেই হবে। শুরু হয়েছে, অশান্তি শুরু হয়েছে। চারিদিকে তাকিয়ে দেখুন, ফেসবুকে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। কেন? ফেসবুক খুলে লজ্জায় মুখ লুকানো যায়। নারীরা সব কিছু, বাবা যার সমাজ আছে,
যার সমাজ আছে তারা তো মানুষ, আর যার সমাজ নেই তারা হচ্ছে পশু। আজকে পতিতালয়ে যাবেন, পতিতালয়ের নারীরা 4 দেওয়ালের মধ্যে সব কিছু করেন, আর আজকের নারীরা পতিতালয়ে বাদ দেওয়া নারীরা ফেসবুক খুলে সব কিছু করছেন। তার অকর্মা স্বামী ইনকাম করতে পারে না, তাই নিজে ভিডিও করে দিচ্ছেন। চারিদিকে লুটপাট, হাহাকার, অসহায় মানুষের চিৎকার। সূর্যটা ডুবে গেছে আধারে, চাই আস্থার প্রতিকার। প্রতিবাদ যদি চাও তাহলে ধর্মে নেমে যাও, ধর্ম ছাড়া কিচ্ছু হবে না। নারীদের কারণই এটা। তুমি নাকি সীতার দেশের মানুষ, তুমি নাকি সীতার দেশের নারী, তুমি নাকি সাবিত্রীর দেশের নারী, তুমি নাকি তারার দেশের নারী, তুমি নাকি মন্দারদরির দেশের নারী। কোথায় তোমার গেল মাথার ঘোমটা? কোথায় তোমার গেল শাড়ির আঁচল? হাতের শাখা কই? কিচ্ছু নেই। শাড়ি ছেড়েছ, নাইটি পরেছ, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু দেহের যে লজ্জা ভূষণ ভাষণ কোথায় গেল? কার জন্য এসব হচ্ছে? একটা পুরুষ মদের বোতলটা কার জন্য হাতে তুলে নিয়েছে? নারীরা সব সময় পুরুষকে, আমরা দেখেছি ফেসবুকে অনেক দেখেছি, সবখানে দেখেছি, সবখানে নারীরাই, কিন্তু কোনো পুরুষকে দেখিনি যে উলঙ্গ অবস্থায় নিজের বসন ভূষণ ত্যাগ করে ভিডিও করা, কিন্তু আমরা দেখেছি প্রপারে চলে এসেছে। আপনারা চিন্তা করবেন, স্বর্গের রাজা ইন্দ্র, তাকেও অভিশাপ প্রাপ্ত হতে হয়েছে। কেন? সেও কর্মফল ভোগ করেছে। তোমরা কোথায় আছো? তোমরা এখনও কি বুঝতে পারছো না এত অনাচার কিসের জন্য হচ্ছে? একালের পাপ একালেই দেখাবে, ভগবান কাউকে ছাড়ে না, কাউকে ছাড়ে না গো। জানো আজকে আমাদের যে অবস্থা হয়েছে দেশের, সব কিছু নারীর জন্য। বলবে দিদি তুমি একটা নারী, এমনভাবে বলছো। নারী হতে পারি। আজকে সতী বেহুলা কি করলো? নিজের সতীত্বর জন্য স্বামীকে ফিরে নিয়ে আসলো, কত কিছু করলো। আপনারা বলবেন সেকালে হয়েছে, একালে হবে না। কেন হবে না? কেন হবে না? সেকালের মা মাসিরা এখনও বেঁচে আছে, যারা জেঠিমা খুড়িমা আমাদের ঠাম্মা এখনও বেঁচে আছে। সংসারে কি অভাব পড়েছে তোমাদের? সেকালের অভাব যদি দেখো চোখে জলে নেমে আসবে। সন্তানকে মানুষ করবার জন্য কুটির ব্যবস্থা করেছে, মায়েরা কাপড় পেঁচিয়ে ঢেকিতে ধান বেনেছে, আর ওইটুকু ধান পেয়ে এসে সংসার চালিয়েছে। আর আজকে তো টাকার মূল্যই নেই, হাজার হাজার লাখো লাখো টাকা যেখানে সেখানে, তবুও তোমাদের এইসব করতে হবে, তবুও তোমাদের এইসব করতে হবে। কেউ কেউ বলছে আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করছে না। কেন করবে? কি ট্যালেন্ট আছে? তুমি যদি বলো দিদি তোমার খুব ট্যালেন্ট, না ট্যালেন্ট নেই। এমন একটা কাজ করো যেন দর্শক যেন সেটাকে চায়। কত নাচ দেখবে, হ্যাঁ, কত নগ্ন অবস্থায় দেখবে, কত মানে তোমাদের নেট খরচা করে কি তোমাদের এই ঢংঢাংগুলো দেখবে, যেটা কাজে লাগবে, যে কাজ আমাদের উদ্দেশ্য নিয়ে এসেছি সেসব কথাগুলো বলো। আরও কত রকমের কথা আছে, ছেলেপেলেদের শিক্ষা দাও, আর তুমি বলে একে বন্ধ করো। এইভাবে হয় না গো, নিজের ট্যালেন্ট থাকতে হয়। কেউ রাগ করবে না, কেউ রাগ করবে না। সমাজে একটা কচি কচি মেয়েরা 2-4টা পুরুষকে ঘাল করে দিচ্ছে, হ্যাঁ, আর আজকালকার মেয়েরা আবার পালাচ্ছে না, এত চালাক হয়ে গেছে, বউগুলো পালাই যাচ্ছে। অনাচার আর কেউ কোথায় দেখবেন? যে নারীর চুল দেখানো যেত না, সবসময় চুলকে ঢেকে রাখতে হতো, সেই নারীর কেশ দর্শন করাটাও পাপ। সাধুগুরু বৈষ্ণব আসলে মাথায় ঘোমটা দিয়ে তাদের চরণে বসতেন, সেগুলো কোথায় গেল? আমাদের মা মাসিরা কি এগুলো শিখায়নি? হ্যাঁ, তাহলে মারাও এরকমই ছিল মনে হয়, যার জন্য আমাদের এই অবস্থাটা হচ্ছে। যা কতদূর যাব না, পরীক্ষিত রাজা জিজ্ঞেস করলো, কলি মহারাজ আপনি যে এলেন, যে আপনি যে এমন করে বেত্রাঘাত করছেন এই মাতা গাভীকে, কেন এমনটা কেন করলেন আপনি? বলছে এই সময়ে আমি যে পদার্পণ করেছি এমনভাবেই, এই যে একটা মায়ের গর্ভ থেকে সন্তান নেমে এলো, যার স্তন্যদুগ্ধ পান করে বড় হবে, সেই মাকে এমনভাবে বেত্রাঘাত চলবে এই সময়। কেন? মায়েদের অনাচারণের কারণে। আপনারা বলবেন আমার ছেলে তো ভাত দেয় না, সব আমাদের কারণে। যেমন শিক্ষা দেবে তেমনই তুমি পাবে। ছেলেকে যদি ভাত দেওয়ার মতো কিছু দেখিয়ে যাও, শাশুড় শ্বশুরে বর্তমানই আছে, ভাত দিচ্ছ না, তাহলে তোমার ছেলেটা কি করে দেবে? সেই মাকে কেন আঘাত করবে না? ধরিত্রীর বুকে কেন এমনটা চাবিক চালিস? ধরিত্রীর বুকে এমনই হবে, বিষে ভর্তি হয়ে যাবে, সারে বিষে ভর্তি হয়ে যাবে, তার উপরে ফসল ফলানোর মতো উর্বরতা শক্তি থাকবে না। এমনভাবে এই যে উদ্দেশ্য, যেমন করে প্রহার করছি তেমনভাবেই ওই ধরিত্রী মাতার উপরই সে রূপ চলবে। যার জন্য এগুলো কি দেখছো, এগুলো শুধু টেলার, এখনও তো পুরো ফিল্মস বাকি। পরীক্ষিত রাজা অবাক হয়ে গেল, বলছে আর ওই যে 3 পা, সেই 1 পা ধর্মের সারটা কেন গো? 3টা পা কে কেটে দিল? রুধি ঝরঝর করে ঝরছে, দেখেই যেন কষ্ট লাগছে। আর বলো না, সত্য যুগে ধর্মের 4 পা ছিল, 4 পদযুক্ত ধর্ম ছিল। সত্যযুগে অসুর আর দেবতারা হিংসা শুরু করে দিল, যার কারণে একটা পা কাটা গেল ধর্মের। 3 পা কোথায় আসলো? ত্রেতা যুগে, ত্রেতার 3 পা। এবার কি করলো? 3 পা যখনই এলো, ত্রেতা যুগেও আবার হিংসা চলে এলো।
রাবণ রাজা রামচন্দ্রের মধ্যে যুদ্ধ হলো, অনাচার চলে এলো, যার জন্য ধর্মের আর একটা পা ছেটে গেল। ধর্মের আর একটা পা ছেটে গেল, তাহলে আর কটা পা থাকে? মাত্র দুটা। দাপর যুগে দুটো পায়ে দাঁড়িয়ে আছে ধর্ম। এবার দাপর যুগে এসে কি হলো বাবা? সব থেকে বড় যুদ্ধ হলো দাপর যুগে কৌরব আর পাণ্ডবের মধ্যে, সেও এক নারীর কারণে। আপনারা ভাবিয়ে দেখুন, কেউ কেউ জিজ্ঞেস করেছেন, দিদি ভাই আপনি যদি বলতেন আজকে গান্ধারী মাতার 100টা পুত্র কেন মরল আর কুন্তী মাতার 5টা পুত্র কেন বেঁচে থাকলো? ভগবান তো ছিল, কেন বাঁচাতে পারতো না? এক নারীর কারণে কেন বলি? আচ্ছা আগে বলে যাই, দাপর যুগে এক পা কেটে গেল এই কৌরবদের অত্যাচারে, ধর্ম কিন্তু ধীরে ধীরে কমে এলো। এবার কলিতে এসে ধর্ম এখন নড়বড় করছে, কেউ করছে কেউ করছে না, কখন যেন জলের তলে ডুবে যাবে ভগবান সেই জানে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। যার নাম একটা ধর্মের সারকে এখন ছেড়ে দেওয়া হয়, ধর্মের নামে সার ছেড়ে দেওয়া হলো, চার পাওয়া ধর্মের সার, যেন আবার সেই ধর্ম ফিরে আসা। আর কি আসবে? এখন ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে, কখন পৃথিবী টলমল করতে করতে জলের তলায় চলে যাবে, ধর্মই তো নেই। কি হবে আর? অধর্মে ছেয়ে গেছে, চারিদিকে লুটপাট হচ্ছে, হাহাকার ছুটেছে। কোথায় গেলে একটু শান্তি পাবো? শান্তি নেই, ঘরে শান্তি নেই, সমাজে শান্তি নেই, কোথায় মুখ লুকিয়ে কাঁদবো সেই জায়গাটা নেই। মনে করছেন কোটিপতিরা কত সুখে আছে, গিয়ে হাতটা একটু তলে রেখে একটু দেখবেন কোটি কোটি ঋণ নিয়ে কত কত টাটা বিল্ডারের কাছে ওই বাধা পড়ে গেছেন। তো গান্ধারী মাতা কি হয়েছিল? 100টা পুত্র কেন মরল জানেন? এই গান্ধারী মাতা এক সময় ব্রাহ্মণী ছিলেন, আর এই গান্ধাররাজ মানে তোমার ধৃতরাষ্ট্র এক সময় ব্রাহ্মণ ছিল। তাদের আগে বলে না যে বিধাতার বন্ধন নাকি জনম জনম ধরে থাকে, যে স্বামী স্ত্রী বিবাহটা হবে এটা নাকি জনম জনম বিধি লিখন। হ্যাঁ, এটাই সত্যি কথা, বিধি লিখন। তারও গল্প আছে, আমি আপনাদের কাছে শ্রবণ করাবো। আপনারা দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, অনেক কিছু পাবেন। তো গান্ধারী কি করেছিল? যখন ওই ব্রাহ্মণী ছিল, সে কি করেছে? ওই যে ব্রাহ্মণের সঙ্গে বিবাহ হলো ফুলশয্যার রাত্রেবেলা। বলছে সারা জীবন একটা নারী পুরুষের জন্য তাকিয়ে থাকে কখন ফুলশয্যায় মিলন হবে জন্য। আর আজকে আমি তোমার কাছে এসেছি। স্বামী বলছে তুমি কি চাও বলো আমার কাছে প্রিয়তমা? বলছে আমি কিছু চাই না স্বামী, আজ তুমি আমার আমি তোমার। আজকে আমরা সারা দেহটা নগ্ন করে দেব, এই ঘরের মধ্যে তো কেউ নেই, যত মনের আশা সব পূরণ করব। দেখুন কামনা বাসনাটা কেমন, কেউ কাউকে ছাড়ে না গো। বলছে নগ্ন অবস্থায় আমরা থাকবো। বলছে চারিদিকে একটু দেখে আসো তো কেউ কোথাও আছে নাকি। ঘরের কোনায় ছিল বাবা একটি মাকড়সা জাল পেতে বসে আছে, তার পেট ভরা ডিম নিয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী বলছে ওগো শোনো না, ওই যে দেখো ওই যে মাকড়সাটা আছে, আজকে ফুলশয্যার রাত দেওয়া নেওয়ার দিন, তোমার কাছে একটা জিনিস চাইবো, ওই মাকড়সাটা আমার হাতে তুলে নিয়ে এসে দাও। বলছে কি করবে গো? বলছে আগে তো আনো, আজকে আমরা স্বামী স্ত্রী বিহার করব, আর ওই বেটি সারাদিন দেখবে নাকি আমাকে সারা রাত্রি? ওকে আমি দেখাচ্ছি মজা। সঙ্গে সঙ্গে বলছে শুনেছি নারীরা গর্ভবতী হলে নাকি পেটের মধ্যে ডিম ফোটে, তারপরে বাচ্চা আসে, তো আমি দেখতে চাই পেটের মধ্যে কেমন করে বাচ্চা থাকে। সঙ্গে সঙ্গে কি করেছে বাবা, যেই না স্ত্রী বলেছে সোহাগিনী আহ্লাদিনী বাবা বউ, আর সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণ কি করেছে, কোনা থেকে ওই মাকড়সাটা তুলে নিয়ে এসে ওই ব্রাহ্মণীর হাতে দিয়েছে। সঙ্গে সঙ্গে পরাত করে ছিঁড়ে দিল, পেটের থলিটা ছিঁড়ে দিল বাবা, আর ছিঁড়ে দিয়ে ওই ছোট ছোট খুদি খুদি ডিমগুলো ছড়িয়ে পড়লো। এক একটা করে ডিম বার করছে আর হাতে উকুন মারার মতো মারছে। মেরে মেরে শান্তি হলো না, আবার মারছে, খাটের গোড়ায় নিয়ে এসে মারলো, তবুও শান্তি হলো না। ওই ডিম ভরা ওই মাকড়সাটাকে মেঝের মধ্যে আছাড় মেরে দিল, আর দিয়ে ওই বাম পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে পিষে পিষে মারছে। মাকড়সা বলছে দয়াময়, আমি না হয় কথা বলতে পারি না, আমি তোমাকে ডাকার মতো ডাকতে পারিনি, আজ ওরা মানুষ, আমরা তো কীট পতঙ্গ, আমাদের কথা তোমার কর্ণপাত হবে না, কারণ বহু জন্মের পাপের ফলে কীট পতঙ্গ জনিপ্রাপ্তি হয়েছি, তোমাকে মুখে বলার মতো শক্তি নেই। যদি তুমি এই আত্মনাদ শুনতে পারো, এই ব্রাহ্মণী আমার যেমন গর্ভের সন্তানকে এক এক করে পিষে পিষে মারছে, তার গর্ভের যখন সন্তান হবে তুমিও তা করো দয়াময়, তোমার কাছে আমার এটাই মিনতি, তুমি যেন ভুলো না। ভগবান দুই কর্ণ মূলে শুনল, কারণ বিশ্ব স্রষ্টা যিনি, সর্বশ্রেষ্ঠ সর্বজীবের অধীশ্বর, তিনি তো জীবকে পাঠিয়েছেন, সবারই কথা কর্ণপাত হয়। তথাস্তু মাকড়সাটা মরে গেল, অভিশাপটা দিয়ে গেল। আর গান্ধারী কি করেছিল বাবা, পরের জন্মে চলে এলো কোথায়, দাপর যুগে। ওই যে ধৃতরাষ্ট্রর সঙ্গে বিবাহ হয়ে গেল, আর শুরু হয়ে গেল ওই কুন্তির সাথে বিবাদ। পাণ্ডু মারা গেল, কুন্তিকে ঝি বানিয়ে ছাড়লো। দেখুন হিংসাটা কত দূর যায়। তারা তো মহীয়সী নারী, তাদের কথা গ্রন্থে গ্রন্থে প্রচারিত হবে, তারাও পাপ করেছে।
গান্ধারী তখন কি করলো, ওই যে তাদের সঙ্গে ঝগড়া গন্ডগোল বিবাদ হয়ে গেল। এবার কি করেছে, দুর্বাসা মুনি এসেছে কুন্তির ঘরে, বলছে মারে তোর কাছে এসেছি, 108টা সুবর্ণের পাত্রে আমাকে পায়েস দিতে পারবি? বলছে অবশ্যই বাবা। কিচ্ছু নেই ঘরে, কিন্তু কি করবে, এর ওর বাড়ি থেকে 107টা পাত্র জোগাড় করতে পারলো, আর একটা পারলো না। তখন সেই কুন্তি মাতা কী করলেন, হৃদয় মন্দিরে গরম উত্তপ্ত পায়েস ঢেলে দিল, আর দুর্বাসা মুনির সামনে হাত প্রসারিত করে বলছে, মুনিবর গ্রহণ করুন, আমার তো দেওয়ার মতো কিছু নেই, তাই হৃদয় সিংহাসনটা আপনার নামে পাতিয়ে দিয়েছি, আর পাত্র নেই, এই হৃদয় পাত্র থেকে আপনি পরমান্ন গ্রহণ করুন। এ কি করেছো তুমি? তোমার কষ্ট হচ্ছে না? তুমি এমনটা কেন করলে? পাত্র নেই ঠিক আছে, আমি এমন করে সেবা করতাম না, প্রভু দয়া করুন। সতী নারী তো, যে দেহের মধ্যে ভগবান থাকে তাকে কি আর তাপ লাগে? তা তো লাগে না। বাহ কুন্তি, তোমার এই সেবাতে আমি সন্তুষ্ট হয়েছি, তোমাকে 100 পুত্রের জননীর বর দিলাম, তুমি 100 পুত্রের জননী হও। দূর থেকে গান্ধারী শ্রবণ করলো কথাটা, বলছে যাও যাও, এখনই পরমান্ন ধরে আছে, ওই গঙ্গা থেকে স্নান করে এসো, আমার সামনে বসো, আর আমি তোমাকে এই বরদান দেব। যেই না গঙ্গায় কুন্তি স্নান করতে গিয়েছে, আর এদিকে গান্ধারী কি করেছে, চুপি চুপি ওই কুন্তির মতো বেশ ধরে ওই গুরুদেবের কাছে বসেছে, গুরুদেব আমাকে বরদান দিন। বলছে তুমি এসেছো? গুরুদেব কি করেছিল বাবা, ধ্যানে মগ্ন ছিল। তথাস্তু তুমি 100 পুত্রের জননী হও। আর গান্ধারী যেই না বলা, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে চলে গেল। একটু পরে কুন্তি মাতা ফিরে এলো, গুরুদেব আমাকে বরদান দিন। চুপ করো কুন্তি, এই না মাত্র তোমাকে বরদান দিলাম, আবার তুমি এসেছো? কেন এসেছো? তুমি আমাকে প্রতারণা করছো। গুরুদেব আমি তো আপনার কাছে আসিনি, আপনি কি জানেন না আমি মিথ্যা বলি না? তবে কে এসেছিল আমাকে এক্ষুনি দেখতে হবে। বাবা যেই না কুমণ্ডলীর জলটা নিয়ে যে একটু কপালে ছুঁয়ে দেখছেন, গান্ধারী চুপি চুপি সব পুত্রবর নিয়ে চলে গেছে। তুমি ভয় পেও না কুন্তি, তোমার বর যে সে নিয়েছে, তোমার যে সন্তান রয়েছে, কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5 পুত্রের কাছে তার 100টা পুত্র হবে ঠিকই, কিন্তু এই তোমার পঞ্চপাণ্ডব পাণ্ডবের হাতেই তাদের মৃত্যু হবে। যেই না বলা, দুর্বাসা মুনির অভিশাপ, যাকে দেখে থরথর করে দেবতাও শুদ্ধ কাঁপে। যেই না বলে গেল বাবা, সেটাই ফলে গেল, এক এক করে সব পুত্র মরে গেল। আর গান্ধারী ওই রাতের অন্ধকারে চিৎকার করে বলছে, ওগো কে কোথায় আছো? একটা পুত্রও কি আমার ভালো ছিল না? কৃষ্ণ তুমি এতই বইমুখ হলে? কুন্তি তোমার নিজের পিসি তো, তাই তার একটা পুত্রও মরল না, আর আমি তোমার সৎ পিসি, তাই আমার একটা পুত্রও বাঁচল না। একই করলে, একটা তো ভালো সন্তান দিতে পারতে। মা, কে আমায় মা বলে ডাকে? আমি কারো, আমার কোনো সন্তান নেই, আমি 100 পুত্রকে খেয়েছি, আমি গান্ধারী। বলছে কি, তোমার না সন্তান থাকলে আমি তো আছি। ও কৃষ্ণ তুই এসেছিস, তুই অট্টহাস্য করছিস। কৃষ্ণ হা হা করে হাসছে। কেন কেন পিসিমা এমন করে কাঁদছ? যার 100টা পুত্র হারায় তার কি শোক থাকে না গো? যে সন্তান হারা মা সেই তো জানে সন্তান হারার কতটা ব্যথা। আজকে গান্ধারী কাঁদছে, বলছে কেন কাঁদছো পিসিমা? বলছে আমার 100টা পুত্র মরে গেল। সে তো কি হয়েছে, তার জবাবটা তোমাকে দিতে হবে। বলছে আমি জবাব দিচ্ছি, যে তোমারই ছিল না সে তার জন্য তুমি কাঁদছো, আমার ছিল না মানে? এই 100টা পুত্র কি তুমি গর্ভে ধরেছিলে? এক একটা ডিম ফুটানোর জন্য এক একটা মাটির কলসের মধ্যে ঢুকে দিয়েছিলে। সব এগুলো সব কুন্তি মাতার পুত্র ছিল, তুমি চুরি করে নিয়েছো। চুরি করা ধন আর কতক্ষণ থাকবে? লাভের ধন টিয়াই খায়, চুরির ধন খায় নারায়ণ। গচ্ছায় চলে গেল পিসিমা, সব কিছু তোমার কারণে হয়েছে। আজকে কৌরব আর পাণ্ডবের মধ্যে যুদ্ধটা যে, সেও তোমার কারণে। সেগুলো আমি আগেই ভিডিওতে দিয়েছি। তাহলে আমি যদি বলি এখন নারীর কারণে এই অনাচার আসলো কি না, আপনারা একটু বিবেক থেকে বলবেন তো, আর আমার চ্যানেলে কমেন্ট করে যাবেন। এই ভিডিওটা দেওয়ার পরে হয়তো অনেক মা মাসিরা আমাকে কমেন্ট করবে, কিন্তু করার কিচ্ছু নেই। নিজের জায়গাটাকে অবশ্যই ঠিক করতে হবে। পুরুষ জাতি সর্বশ্রেষ্ঠ, পুরুষদের ধর্ম করার একটা অধিকার ছিল। বনে বনে দেখেছেন কোনো নারী তপস্যা করতে? সব পুরুষরা করত, পুরুষরা সেই বরদান পেয়েছিল। কিন্তু আজকে নারীর কারণে এই অনাচার নামার সাথে এখন আর পুরুষরা কিছু করে না। পুরুষরাই নারায়ণ শিলাকে পূজা দিত, নারীরা নয়। আজকে ঘরে ঘরে নারায়ণ শিলা নিয়ে এসে নারীরা পুজো দিচ্ছে। কি হবে? আমরা তো ধর্মটাকেই জানি না, নিজে নিজে ধর্ম স্থাপন করছি, আর ঘরে ঘরে অনাচার চলছে। ঘরে ঘরে মোবাইল ফোন ইত্যাদি ইত্যাদি নানা রকম ব্যভিচার, অনাচার, আহার বিহার সব কিছু পরের সঙ্গে। তো কি হবে আমাদের? হরে কৃষ্ণ। তো আপনাদের কাছে যদি ভুল কিছু বলে যাই বাবা, আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।